ইভিনিং সবাইকে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা ক্লিপার সার্কিট। সো ক্লিপার সার্কিট হচ্ছে এমন একটা সার্কিট যেটা হচ্ছে যে আমি হচ্ছে যে ইনপুট আমি কোনো একটা যদি একটা ভোল্টেজ থাকে, বাট আমি আউটপুটে যাচ্ছে পুরো ভোল্টেজ যাতে না আসে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টে যাতে আউটপুটটা হচ্ছে ফিক্সড হয়ে যায়। তো সেটাকে যেটা হচ্ছে ইনপুট থেকে আউটপুটে হচ্ছে আমাকে ট্রান্সফার করে দেবে, সেটা হচ্ছে আমার একটা ক্লিপার সার্কিট। সো ক্লিপার সার্কিটের জন্য জাস্ট আমার দুইটা বেসিক হচ্ছে ব্লক লাগে। একটা হচ্ছে যে আমার হচ্ছে ডায়োড, আর একটা হচ্ছে আমার হচ্ছে রেজিস্টর। তো ক্লিপার সার্কিটের হচ্ছে যে দুইটা ক্লাসিফিকেশন আছে। একটা ক্লাসিফিকেশনে ক্লিপার সার্কিটকে ভাগ করা যায় হচ্ছে যে একটা হচ্ছে যে সিরিজ ক্লিপার সার্কিট আর একটা হচ্ছে প্যারালাল ক্লিপার সার্কিট। তো সিরিজ ক্লিপার সার্কিট এমন একটা সার্কিট যেখানে আমরা হচ্ছে একটা ডায়োডের সাথে সিরিজে হচ্ছে রেজিস্ট্যান্সটা লাগাবো এবং আউটপুটটা আমরা হচ্ছে রেজিস্ট্যান্সের এক্রসে দেখবো। আর প্যারালাল ক্লিপার সার্কিট এমন একটা সার্কিট যেখানে হচ্ছে আমরা সেম সার্কিট জাস্ট হচ্ছে ডায়োড আর রেজিস্ট্যান্সের পজিশন সুইচ করে দিব, আর আউটপুটটা আমরা দেখবো হচ্ছে ডায়োডের across। এরপর হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন আছে যেখানে হচ্ছে যে সেই টাইপ হচ্ছে পজিটিভ ক্লিপার সার্কিট, আর একটা হচ্ছে যে নেগেটিভ ক্লিপার সার্কিট। সো পজিটিভ ক্লিপার সার্কিট এমন একটা সার্কিট যেটা হচ্ছে ইনপুটের হচ্ছে পজিটিভ পোর্শনটাকে কেটে রেখে দেয়। আর নেগেটিভ ক্লিপার সার্কিট হচ্ছে এমন একটা সার্কিট যেটা হচ্ছে যে ইনপুটের হচ্ছে যে নেগেটিভ পোর্শনটাকে কেটে দেয়। তো নেগেটিভ ক্লিপার সার্কিটের একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে আমাদের হচ্ছে যে রেকটিফায়ার সার্কিটটা। তো এখানে আমরা যদি রেজিস্ট্যান্সের এক্রসে যদি আমরা হচ্ছে আউটপুটটা আনি, তাহলে আমরা ইনপুটে যদি একটা হচ্ছে আমরা সাইন ওয়েভ দিই, তাহলে আমরা জানি যে যখন হচ্ছে পজিটিভ হাফ সাইকেল থাকবে তখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, তখন আউটপুটটা হচ্ছে সুন্দর করে ইনপুটকে হচ্ছে ফলো করবে। আর নেগেটিভ হাফ সাইকেলের টাইমে হচ্ছে ডায়োড হচ্ছে রিভার্স বায়াস হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে ওপেন সার্কিট, সো ডায়োড রিকোয়ার্স কোনো রেজিস্ট্যান্স কোনো কারেন্ট যাবে না, তো হচ্ছে যে আউটপুটটা হয়ে যাবে আমার জিরো। সেম ভাবে আমরা জাস্ট যদি এখানে যদি ডায়োডের পজিশনটাকে হচ্ছে আমরা হচ্ছে জাস্ট সুইচ করে দিই, তাহলে হচ্ছে আমার যে সার্কিটটা হবে সেটা হচ্ছে আমার হচ্ছে একটা হচ্ছে পজিটিভ ক্লিপার সার্কিট। এক্ষেত্রে আমরা যদি একইভাবে সেম অ্যানালাইসিস করি, যে আমরা যখন ইনপুটে যদি আমার ইয়া থাকে যে একটা হচ্ছে ইনপুটে যখন এখানে পজিটিভ আসছে একটা, তখন এখানে হচ্ছে প্লাস, সো এটা একটা হচ্ছে রিভার্স হয়েছে থাকবে, সো এটা একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। সেখানে কোনো কারেন্ট যাবে না, যেহেতু কোনো কারেন্ট যাবে না তাহলে আউটপুট হচ্ছে শূন্য। আর যখন নেগেটিভ অফ সেকেন্ড আসবে তখন হচ্ছে এখানে মাইনাস, তো এটা একটা ফরওয়ার্ড ব্যাসে থাকবে, তো ডাইরেক্ট একটা শর্ট সার্কিটের মতো কাজ করবে। তখন হচ্ছে ইনপুটটা আর মানে আউটপুটটা সিম্পলি হচ্ছে ইনপুটকে হচ্ছে ফলো করবে। তো এটা একটা পজিটিভ ক্লিপ আছে, কারণ এটা হচ্ছে যে নেগেটিভ পজিটিভ পোর্শনটাকে কেটে দিচ্ছে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে যেসব হচ্ছে যে সার্কিট গুলো দেখলাম সবগুলোতে হচ্ছে যে মানে আমাদের একটা নির্দিষ্ট পোর্শনে এটা পজিটিভ হাফ সেকেন্ড অথবা নেগেটিভ হাফ সেকেন্ডে পুরোপুরি হচ্ছে ইনপুটকে ফলো করতেছে। বাট আমরা যদি চাই আমরা পুরোপুরি ইনপুটটা না ফলো করবো, একটা সার্টেন পোর্শন পর্যন্ত ফলো করলো এবং হচ্ছে বাকি পোর্শনটুকুতে সে হচ্ছে একটা ফিক্সড ভোল্টেজে হচ্ছে যে কনভার্ট হয়ে গেল, সেক্ষেত্রে আমার হচ্ছে একটা এখন এডিশনাল হিসেবে একটা এক্সট্রা ডিসি ভোল্টেজ লাগবে। সো সেটার জন্য আমরা হচ্ছে যে একটা ইয়ে ইউজ করবো, যে হচ্ছে সাপোজ আমরা ইউজ করলাম হচ্ছে যে প্যারালাল ক্লিপার সার্কিট তে বায়াসিং ভোল্টেজ। এটা আমরা জাস্ট হচ্ছে একটু হচ্ছে এগুলো দেখবো যে ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন কি কাজ করতেছে। তো এখানে আমরা হচ্ছে একটা ইনপুট ভোল্টেজ দিলাম, সেটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি সাপোজ। এখানে আমরা একটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে হচ্ছে আমার ডায়োডটা থাকলো, আর এখানে আমরা একটা ডিসি ভোল্টেজ দিয়ে দিলাম। তো এটা আমরা একটু এটার আউটপুটটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করবো যে কি হচ্ছে না হচ্ছে। তো আমরা এখানে দেখি ফার্স্টে যে যখন হচ্ছে এই আমরা যদি ইনপুট ওয়েভটা আঁকি, সিম্পলি আমার যেরকম এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজটা, এটা হচ্ছে ভিএম, আর এটা হচ্ছে আমার মাইনাস ভিএম। আর এই ভোল্টেজটাকে আমি পদ্ধতিটা রেফারেন্সের মধ্যে এঁকে রাখি, এটা হচ্ছে ভি। তো আমরা যদি একটু সার্কিটের দিকে তাকাই, এটা আমার ডায়োড পি, এটা হচ্ছে আমার, তো ডায়োডটাকে আমরা আইডিয়াল ডায়োড চিন্তা করতেছি। তো ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াস থাকতে হবে, আমার ভিপি টাইপের হতে হবে, এক্ষেত্রে আমার ভিএন। তো ভিএন তো আমার সিম্পলি ডায়োডের ভি ভোল্টেজটা আছে, এই যে ডিসি ভোল্টেজটা এটা। আর হচ্ছে ভিপি তে আমি চিন্তা করলাম ইনপুটটা আছে, আমার ইনপুটটা এভাবে চলে আসলে হচ্ছে আমার পিতে। তার মানে আমি একটা জিনিস বলতে পারি, যখন ভিএনটা হচ্ছে ভি থেকে বড়, তখন এই কন্ডিশনে আমার একটা শর্ট সার্কিটের মতো কাজ করবে।
তাহলে আমার সিম্পলি সার্কিটটা হবে, রেজিস্ট্যান্সটা আসলো, এটা একটা শর্ট সার্কিট, আর এখানে আমার হচ্ছে ইয়ে ভোল্টেজটা। আর এখানে আমি কত ভুলে গেছিলাম, এখানে হচ্ছে আমার আউটপুট ভোল্টেজটা ওভার টার্মিনাল, এখানে হচ্ছে আমার আউটপুট ভোল্টেজটা। তাহলে এই কেসে আমার সিম্পলি হবে ভি আউটটা হবে ভি ভোল্টেজের সমান। আর যদি আমার উল্টাটা হয়, যে এই যে ভি ইনটা লেস দেন যদি ভি হয়, তাহলে আমার ডায়োডটা থাকবে ওপেন সার্কিটে। তো ডায়োড যদি আমার ওপেন সার্কিট হয়, এটা ওপেন হয়ে গেল, এখানে কি থাকলো তখন হচ্ছে আর ম্যাটার করতেছে না। তো এটা সিম্পলি হচ্ছে আমার ওপেন সার্কিট হয়ে গেল। তো আউটপুটটা, এখানে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে এই ভোল্টেজ আর ভোল্টেজ অ্যাকচুয়ালি সেম। তাহলে এখানে সিম্পলি এটা যেহেতু ইনপুট ভোল্টেজ, আমার ইনপুট ভোল্টেজটা এখানে চলে আসলো, অর্থাৎ ভি আউটটা আমার ভি ইন এর সমান হয়ে গেল। তাহলে এটা হচ্ছে যে হচ্ছে এটা। আর ইনপুট যখন ভি থেকে বড় তখন আউটপুটটা সুন্দর করে দিয়ে ফলো করবে। তো আমরা যদি এখন হচ্ছে আমরা আউটপুটের কার্ভটা আঁকি, তো সিম্পলি এখানে আমি কয়েকটা পয়েন্ট মার্ক করে দিই, পয়েন্টটা এটা। তো এখানে এই পজিশনটা থেকে এই টাইমটা থেকে এই টাইমটা পর্যন্ত আমি দেখতেছি ইনপুটটা আমার ভি থেকে হচ্ছে বড়। তো ইনপুট যদি আমার ভি থেকে বড় হয়, আউটপুটটা সিম্পলি ভি। আর বাকি এখান থেকে এখানে এই পুরো জায়গাটাতে আমার হচ্ছে ইনপুট ভি থেকে ছোট, তাই আউটপুটটা সিম্পলি ইনপুটকে ফলো করবে। তাহলে এখান থেকে হচ্ছে যে ইনপুটকে ফলো করবো, এখানেও পুরো টাইম সে ইনপুটকে ফলো করবো। জাস্ট এই জায়গাটাতে সে হচ্ছে ভি ভোল্টেজটা ফিক্সড হয়ে যাবে। এটা হচ্ছে তাহলে আমার হচ্ছে ভি আউট। যেটা আমার পোর্শন একটা পোর্শন ক্লিক করে দিল। তো সেম সার্কিট আমরা যদি আরেকটা আঁকি, জাস্ট হচ্ছে আমরা হচ্ছে পোলারিটি চেঞ্জ করে দেব। এখানে আমার রেজিস্ট্যান্সটা থাকলো, ডায়োডটাকে হচ্ছে উল্টাই দিলাম। তো এখানে হচ্ছে আমার ইনপুটটা, যেটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, আর এখানে হচ্ছে আমার আউটপুট ভোল্টেজটা। তো এটা হচ্ছে ভিপি, এটা হচ্ছে আমার ভি এন। তো এই ক্ষেত্রে আমি যদি আবার হচ্ছে ড্র করি, এক্ষেত্রে আমরা বায়াসিং ভোল্টেজের এটা আমরা হচ্ছে চেঞ্জ করে দিছি। এটা হচ্ছে আমার এই যে এই ভিটা। তো এখানে আমরা যদি দেখি, এটা হচ্ছে একটা নেগেটিভ ভোল্টেজ, এটা আমার হচ্ছে একটা নেগেটিভ ভোল্টেজ, এটা হচ্ছে আমার একটা নেগেটিভ ভোল্টেজ, এটা আমার একটা নেগেটিভ ভোল্টেজ আছে। তো আমার যদি ডায়োডটাকে অন করতে হয়, এনে আমার হচ্ছে যে তার থেকেও বেশি নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। তাহলে আমরা সিম্পলি বলতে পারি এই যে এই জায়গাটাতে, এই জায়গা থেকে এই জায়গাটুকু পর্যন্ত আমরা যদি একটু ড্র করি, এই জায়গা থেকে এই জায়গাটুকু পর্যন্ত হচ্ছে আমার ইনপুটটা হচ্ছে এই এনে যাবে। তাহলে এই জায়গাটুকুতে ইনপুট ভোল্টেজটা আরো নেগেটিভ, পি নেগেটিভ, সাপোজ পি হচ্ছে -3, আর এই জায়গাটা হচ্ছে সাপোজ হচ্ছে -4। তাহলে -3 -4 কত, 1 আসবে। তো এক্ষেত্রে ডায়োডটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাবে। ডায়োডটা হচ্ছে শর্ট সার্কিট যেহেতু হয়ে যাবে, তার যেহেতু শর্ট সার্কিট হয়ে যাবে, তাহলে সিম্পলি হচ্ছে এই জায়গাটা অফ। তো এটা যেহেতু অফ হয়ে যাবে, তো হচ্ছে আমাদের আউটপুটে সিম্পলি আমার -V ভোল্টেজ হবে। তাহলে জাস্ট এই জায়গাটুকু থেকে এই জায়গাটুকু পর্যন্ত আমার -V ভোল্টেজ হবে। আর বাকি এই পোর্শন পুরো জায়গাটাতে আমরা দেখতেছি আমরা হচ্ছে এনের ভোল্টেজটা, এই যে ইনপুট ভোল্টেজটা সেটা হচ্ছে যে পি থেকে বড়। তো ডায়োডটা কি থাকবে, ওপেন সার্কিট থাকবে। তো আমার সিম্পলি হচ্ছে আউটপুটে আমার হচ্ছে ইনপুট ভোল্টেজটাকে ফলো করবে। তাহলে এই পুরো জায়গাটুকু হচ্ছে ফলো করলো, এই পুরো জায়গাটুকু ফলো করলো, এখান থেকে এতটুকু ফলো করলো, এরপরে হচ্ছে এখান থেকে এতটুকু ফলো করবো। জাস্ট এই জায়গাটুকুতে সে -V হয়ে যাবে। এটা আমার হচ্ছে আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের ক্লিপার সার্কিটের আলোচনা।